মাসের প্রথম জুমা আল্লাহর ঘর মসজিদ শরীফে আসার বসার আল্লাহর জিকির করার আল্লাহর হাবিবের দুরূদ পড়ার সুযোগ করে দিয়েছেন। তার জন্য সেই মহান মালিকের দরবারে সকলে জবানটা বলে একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে খুতবার বিষয়বস্তু হচ্ছে মুসলমানের হক। আমার ভাইদের কি হক রয়েছে, আমি মুসলমান, আমার অপর মুসলমান ভাইদের কি হক রয়েছে, এটা আসলে আমরা অবগত নই। আজকের খুতবা থেকে আমরা এই বিষয় জানবো। এর পূর্বে আজকে আমাদের মাঝ থেকে আমাদের এক মুসল্লি, যিনি সরকার বাড়ি নিবাসী জনাব আবুল সরকার সাহেব, গত রাতে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আবুল সরকার সাহেবের পরিবারের সমবেদনা জ্ঞাপন করে আমরা কেন্দ্রীয় মসজিদ থেকে আজকের জুমার আলোচনা আরম্ভ করলাম। আল্লাহ পাক তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে এবং মুসলমান জাতিকে সর্বশ্রেষ্ঠতম আল্লাহর বান্দা, সর্বশ্রেষ্ঠতম নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে দান করেছেন। কথা সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আম্মা বা'দ ফায়া আইয়ুহাল ইখওয়ানু ফিদ্দীন আরশাদাকুমুল্লাহুল মাদিন। হে দিনী ভাইগণ, জবরদস্ত আল্লাহ পাক আপনাদেরকে সৎ পথে পরিচালিত করুক এবং আপনারা মুসলমান গণের হক আদায় করুন। ফাইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল মুসলিমু আখুল মুসলিমু লা ইয়াসলিমু ওয়া লা ইয়াসলিমু ওয়া মান কানা ফি হাজাতিন আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি ওয়া মান ফারাজা আন মুসলিমান কুরবাতান ফারাজা আল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতিন ইয়াউমাল কিয়ামা। আমার দর্দি নবী বলতেছেন, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই সে তার প্রতি জুলুম করবে না। আল্লাহ সুবহানাল্লাহ। এক মুসলমান ভাই আরেকজন মুসলমান তোমার ভাই, তুমি তার প্রতি জুলুম করবে না এবং তাহাকে শত্রুর নিকট শপথ করবে না, তাহাকে তার শত্রুর নিকট শপথ করবে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, দুঃখের বিষয়, এখন আমার সাথে আপনার কথার মিল আছে, আর জোরের সাথে ওই ব্যক্তির সাথে জর্গা ফাসাদ আছে। এখন কি করি আমরা? তার সাথে তার জর্গাটা একটু মজবুত করে দিই। কিভাবে আমার এই ভাই লাঞ্ছিত হতে পারে, কিভাবে আমার এই ভাই অপমানিত হতে পারে, কিভাবে আমার এই ভাইকে সামাজিক ভাবে প্রতিপন্ন করতে পারি, আমরা সেই ব্যবস্থা করতে থাকি। ঠিক কিনা বাবা? আরো হাদিসে মুবারাকার মধ্যে বলেছে, তাকে শত্রুর হাতে সমর্থ করবে না। যে মুসলমান অপর মুসলমান ভাইয়ের বিপদ দূর করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তার বিপদগুলি দূরীভূত করে দেয়। কথা সুবহানাল্লাহ। যে মুসলমান অপর কোন মুসলমান ভাইয়ের একটি কষ্ট দূর করিয়া দেন, আল্লাহ পাক তাহার কিয়ামতের কষ্ট সমূহ থেকে একটি কষ্ট দূর করিয়া দেন। কথা সুবহানাল্লাহ। যে মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের পাপ বা কোন আল্লাহ পাক কোন দোষ ত্রুটি তার নিজের চোখের সামনে পড়েছে, কোন মুসলমান ভাইয়ের সেই দোষ ত্রুটিগুলি যদি নিজের অন্তরের মধ্যে গোপন করে রাখে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির যেই অন্য মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করলো, এই গোপন করার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দার পাপগুলি ঢাকিয়ে দিবে। বান্দা সুবহানাল্লাহ। তাইলে এখন আমরা কি করি? রাসূল পাক আমাদেরকে যেটা বলছে আমরা এর উল্টাটা বলি। কোন মুসলমান যদি কোন দোষ আমার সামনে হয়, এই দোষটাকে যতক্ষণ না প্রচার না করতে পারবো, ওই মুসলমান ভাইয়ের ইজ্জত যতক্ষণ পর্যন্ত মাটির সাথে তুলে মিশে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত
বাইরের মধ্যে কোন দোকান পাটে কোন তার এই ডিউটি সব সময় আছে কি এই ধরনের কিছু লোক আছে না বাবাজিরা যাদের ডিউটি হচ্ছে কোন মানুষের গীবত যদি শুনে এটাকে প্রচার করা কোন মানুষের দোষ যদি তার কাছে তার চোখে দেখে এটাকে কিভাবে প্রচার করবে এটাকে মানুষের কাছে পৌঁছাইবে সেই মনে করে এটা প্রচার করতে পারলে তাকে সবাই ভালো জানবে কিন্তু সেই যাদের কাছে প্রচার করে তারা ভালো জানতে পারে কিন্তু আমার আল্লাহ তাকে ভালো জানে আপনারা বলেন ভালো জানে তাইলে সে কি করলো ওই ব্যক্তির দোষ প্রকাশ করার কারণে সেই অন্যের পিছনে গীবত করলো সেই এই দুষ্কৃতির কারণে গীবতকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল তার দুনিয়া আখিরাত আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বন্ধ করে দিল সম্মানিত মুসলিয়ানি کرام আরো হাদিসে মুবারকাতে এসেছে আল্লাহর হাবিব দয়াল নবী বলেন যদি কোন মুসলমান অপর মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি ঢাকিয়া ফেলে আল্লাহ পাক কিয়ামতে তার পাপগুলি ঢাকিয়া ফেলে বুখারী মুসলিম শরীফের হাদিস وقال عليه السلام والذي نفسي بيده لا يؤمن عبد حتى يحب لأخيه ما يحب لنفسه متفق عليه হাদিসে মুবারকের মধ্যে মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিস আমি বর্ণনা করতেছি আল্লাহর হাবিব দয়াল নবী বলেন আমি আল্লাহর কসম করিয়া বলতেছি যে কোন ব্যক্তি নিজের জন্য যাহা পছন্দ করে তাহা যদি অপর ভাইয়ের জন্য পছন্দ যতক্ষণ পর্যন্ত না করতে পারে সেই প্রাকৃত মুমিন ঈমানদার হতে পারবে না প্রাকৃত মুমিন ঈমানদার হতে আপনারা কথাটা বুঝে বলছি আমার একটা সুন্দর একটা পোশাক পছন্দ এখন আমি আমারটা কিনলাম 2000 টাকা দিয়ে পছন্দের পোশাক আমি আমার নিকটবর্তী যারা আমার অনুসারী আছে বা আমার পরিবারের সদস্য বা আমার পরিবারের বাইরের সদস্য তাদেরকে আমি দান করব আমি কি করলাম তারটা কিনলাম কয়তো 500 টাকা দিয়ে 500 টাকা দিয়ে কিনলাম তাইলে রাসূল বলছে কি তোমার পছন্দের জিনিস যতক্ষণ পর্যন্ত অপর মুসলমান ভাইকে না দান করতে পারবা ততক্ষণ পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবা না এখন আমার পছন্দের জিনিস আমি বললাম অন্যকে দিয়ে দিলাম এক সস্তা জিনিস আমার পছন্দের জিনিস আমি খেয়ে ফেললাম অন্যকে দান করলাম কোন জিনিস সেই জিনিস আমার খাওয়ার উপযুক্ত নয় আমরা ওই গরিব মানুষদেরকে ডাকি সেইগুলা দিয়া দিই কম গরিব মানুষের দিয়া দেয় এগুলা ফালাই দেওয়ার দরকার নেই এরকম আছে না অনেকে আমার পছন্দের জিনিসগুলো আমরা কি করি গরিব মানুষ অসহায় মানুষ যারা খাইতে পারে না ঠিকমতো যারা ভরণ পোষণ করতে পারে না আমাদের পুরান জামাগুলা তাদেরকে ঘর থেকে দিয়ে দিই আমাদের পুরান কাপড়গুলা তাদেরকে দিয়ে দিই আমাদের পুরান যে খাবারগুলা আমরা খাইতে পারি নাই রেখে দিয়েছি ওই খাবারগুলা নাকি গ্রামের মহিলা যারা গরিব আছে অসহায় মানুষ আছে তাদেরকে দিয়ে দিই ঠিক কিনা বাবাজিরা আমার তো রাসূল বলছে আপনার পছন্দের জিনিস দিতে আপনি কোন জিনিস দিলেন আর বলছে ততক্ষণ পর্যন্ত সেই যদি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পছন্দের জিনিস দান না করতে পারবে তাইলে আমরা কি এই ইসলামের মধ্যে আছি রাসূল বলছে একটা আমরা করতেছি আরেকটা আমাদের পছন্দের জিনিস দামি জিনিস এটা দিতে মন চাই না এত দামি জিনিস আর তোদের দিব কেন গরিব মানুষে দিব কেন গরিব মানুষে দিই যেটা সস্তা জিনিস ছেড়ে গেছে আমি বলতে পারি না আমার পরনের অবস্থান নাই এগুলো আমরা দিয়ে থাকি যেই খানাগুলো আমাদের অপছন্দ এই খানাগুলো গরিবরে দিয়ে থাকি বাবাজিরা আমার কথা কিন্তু আমি কিতাবের কথা বলতেছি আজকে খুতবার ব্যাখ্যাটা বলতেছি আপনারা কষ্ট পাইতে পারেন অনেকের ভিতরে এই অভ্যাসগুলো আছে এগুলো পরিত্যাগ না করলে কবরের মধ্যে জান্নাতের মধ্যে জায়গা হবে না আপনি যত বড় বাহাদুর হন আপনি যত বড় কোটিপতি হন না কেন ওই আপনার যে 3.5 হাত জায়গা আমি গরিবেরও সেই 3.5 হাত জায়গা আপনি যেই পোশাকে যাবেন আমি ওই পোশাকে যাব আপনি যেই কাফনের কাপড় নিয়ে যাবেন আমি ওই কাফনের কাপড় নিয়ে যাব কোনো ভেদাভেদ থাকবে না কিন্তু তফাৎ থাকবে আল্লাহর দরবারে সম্মানের দিকে তফাৎ থাকবে ওই ব্যক্তি গরিব ছিল কিন্তু অসহায় ছিল আল্লাহকে সেই ভুলে নাই আল্লাহর হুকুম মানতে গিয়ে
নিয়ে নিজে কষ্টের জীবন যাপন করেছে, আল্লাহর কাছে সে সম্মানিত। আর আপনি অর্থশালী হয়ে, আপনার অর্থ ছিল, আপনার সম্মান ছিল, আপনার শান শওকত থাকার পর আপনি ওই গরিবকে দান করে আল্লাহ জান্নাত দিতে পারেন নাই। কেন পারেন নাই? আপনার অর্থের লোভের